আপুরা, আমি চুলাতে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবারে আমি ফুলকপির পাতার পাকোড়াগুলো আমি বানাবো। এই দেখুন, আমি সব কিছু মেখে নিয়েছি। বেসন, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আমি একসঙ্গে মেখে রেখেছি। এখন আমি এগুলো দিয়ে পাকোড়া বানাবো। আমি লম্বা সাইজ করে দিচ্ছি পাকোড়ার জন্য। আপুরা, এই ফুলকপির পাতা দিয়ে আপনারা পাকোড়া বানিয়ে খান, অসম্ভব মজা লাগে। তবে এটা কিনতে পাওয়া যাবে না, এটা বাজারে গেলেই যারা ফুলকপি বিক্রি করে ওদের কাছে একটু বলবেন যে কচি কচি দেখে একটু চেয়ে নিলেই ওরা দিয়ে দেবে। এটা অসম্ভব মজাদার। এই ফুলকপি পাতা দিয়ে পাকোড়া বানিয়ে খেতে অনেক ভালো লাগে। এবার আমি পিট করে দিব। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপুরা, অবশ্যই কিন্তু আপনারা ফুলকপি পাতা দিয়ে পাকোড়া বানিয়ে খাবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখানোর জন্য। সবাই যেন এগুলো এই পাকোড়া বানিয়ে খায় রমজান মাসের জন্য, তাহলে মজা লাগবে খেতে ইফতারির সময়। আপুরা, দেখুন পাকোড়াগুলো খুব সুন্দর হয়েছে। আমি এখন উঠিয়ে নিব। এই দেখুন, আমি এক এক করে সব তুলে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে। আপুরা, হয়ে গেল ফুলকপির পাতার পাকোড়া। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো রমাদান মুবারক শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকুন, অসুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।